জিকিরের ওয়াজিফা। তো দেখেন জিকির আমরা কেন করি, জিকির কেন আল্লাহ তাআলা কি বলেন আগে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা সাবধান, সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র শুধুমাত্র রবের সন্তুষ্টি, রবের স্মরণ, রবের জিকির, রবের মাওলাপাকের সন্তুষ্টি, মাওলাপাকের জিকিরের মধ্যে কুলুব, একমাত্র অন্তর সমূহ, যত অন্তর আছে সব অন্তরের, সব মনের, সব দিলের প্রশান্তি, সব দিলের শান্তি একমাত্র রবের স্মরণ, রবের জিকির। আজকে আমি মনে করি বেশি টাকা কামাইলে এর ভিতরে শান্তি, আমি মনে করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইলে এর ভিতরে শান্তি, আমি মনে করি সন্ধ্যা থেকে দুপুর 10টা পর্যন্ত ঘুমাইলে এর ভিতরে শান্তি, আমি মনে করি বাজারে বসে থাকলে টিকিট দোকানে এর ভিতরে শান্তি, আমি মনে করি দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে শান্তি, আমি মনে করি আজকে গরু বস্তু দিয়ে ভাবছি মনে এর ভিতরে শান্তি, আমি মনে করি আজকে ভালো অভিনয় প্রতিদিন খেতালে এর ভিতরে শান্তি। আর বলেন না, বলেন কি না, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই শান্তি, শান্তি না দুনিয়ার ভিতরে সব অশান্তি, সব ধোঁকা, সব ধোঁকা, সব ছায়া, ছায়া তোমার ঠুকরে ঢুকলে ছায়া থাকে না, তোমার আমার নিঃশ্বাস শেষ হয়ে গেলে এগুলো কিছুই থাকবে না। এগুলোর ভিতরে শান্তি খুঁজে না, এগুলোর ভিতরে শান্তি নাই, ঘুমের ভিতরে শান্তি নাই, সম্পদের শান্তি নাই, সন্তান শান্তি নাই, দোকানের শান্তি নাই, অন্যান্য দুনিয়ার সব আসবাব ওসিলের ভিতরে শান্তি নাই। শান্তি একমাত্র শুধুমাত্র রবের জিকিরের ভিতরে শান্তি খুঁজে সুবহানাল্লাহ। যারা নামাজে দেখেন, নামাজ না পড়লে ভালো লাগে, নামাজ না পড়লে কালকে ফজরের পরে দেখেন আমার পঞ্চাশে মসজিদা ঠান্ডাটা গেছে, পঞ্চাশে কি মসজিদা পুরো চিন্তা করলাম ফজর নামাজটা ছুটে দেবে, 1 বছরে ফজর নামাজ ছুটে নেয়, ফজরটা ছুটে দেবে। যারা নামাজ পড়ে, যারা নামাজ তারা নামাজ না পড়লে কি লাগে না, ভালো লাগে না। যারা জিকির করে তারা জিকির না করলে ভালো লাগে, যারা জিকির করে তারা জিকির করে না কি ভালো লাগে। যারা দেখবেন বিড়ি করে, সিগারেট খায়, তারা দেখবেন সিগারেট না খেলে ভালো লাগে, বাথরুম বসে সিগারেট খায়, কারণ কি না সিগারেট না খেলে কি লাগে না, ভালো লাগে না। তো যারা নামাজি, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা জিকিরওয়ালা, যারা নামাজওয়ালা, যারা সাদকাওয়ালা, যারা ইসলাম, যারা দিন প্রিয়, যারা তেলাওয়াতওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা যাকাতওয়ালা, যারা হজওয়ালা, যারা রোজাওয়ালা, যারা ইসলামের কাজগুলো না করে তাদের ভালো লাগে। রব বলে তোমার ভিতরে শান্তি নাই, শান্তি শুধুমাত্র কেবলমাত্র আমার স্মরণের ভিতরে, আমার জিকিরের ভিতরে। তোমরা যা কিছুর ভিতরে শান্তি খুঁজে না কেন, শান্তি আমি দিব না যদি রবের সন্তুষ্টি না করো, রবের সন্তুষ্টির ভিতরে, রবের জিকিরের ভিতরে তুমি শান্তি খুঁজে পাইবে। তা মাছকে আপনি যদি মনে করেন মাছ শান্তি পায় কোথায়, মাছের শান্তি কোথায়, মাছের শান্তি পানিতে, গাছের শান্তি কোথায়, মাটিতে, পাখির শান্তি কোথায়, জঙ্গলে খোলা আকাশে, প্রাণীর শান্তি, বাঘের শান্তি কোথায়, সুন্দরবনে। সব কিছু শান্তি নির্দিষ্ট একটা জায়গা আছে না, মাছ পানিতে শান্তি পায়, পাখি খোলামেলা জায়গায় শান্তি পায়, অন্যান্য প্রাণী জঙ্গলে শান্তি পায়, গাছ মাটিতে শান্তি পায়, সব কিছু শান্তির একটা নির্দিষ্ট জায়গা আছে না। এখন আপনি যদি চিন্তা করেন যে মাছ, আরে এই ঠান্ডা পৌষ মাসে শীত, এই শীতের পরে মাছকে পানির ভিতরে না রেখে একটা কাজ করি, জাজির কিনা মাছের একটু আরাম দেয়, আচ্ছা বলতে মাছটা পানি ছাড়া শান্তি পাবে, শান্তি পাবে না, শান্তি কখনই পাবে। কারণ মাছের শান্তি কোথায়, পানিতে। আপনি যে মাছকে যদি সন্ধ্যের বেলাটা রাখেন আর মাছ যদি সারাদিন পুজো দেয়, মাছ তোকে তো পানি থেকে উচ্চ দাম, পানি 1 লিটার 20 টাকা বা 50 টাকা, আর 1 লিটার সন্ধ্যার দাম কোটি কোটি টাকা, কথা বলেন ঠিক না? আর 1 কোটি কোটি টাকা একটা সন্ধ্যার বেলাতে তোকে মাছকে রাখতেছি, তুই তো ওই জায়গায় শান্তি না দেখা এই জায়গায় শান্তি থাকার কথা। মাছ বলে না, শান্তির জায়গা সন্ধ্যের বেলাতে নয়, শান্তির জায়গা মাছের জন্য পানিতে, কথা বলেন ঠিক না? আপনি
যদি গাছকে গ্লাসের ভিতরে সাজায় গাছকে এখানে রাখেন, আচ্ছা বলেন তো গাছটা কয়দিন থাকবো? কয়দিন থাকবো? বলা যাবে বলছেন দুজা ভাষা, বলা যাবে বলছেন দুজা ভাষা তো রাজা আমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার আমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার আমি মানাত। আপনি যদি ফুটবল একটা ফুট ছিলেন, একদিন ভালো থাকবে, এক দুপুর ভালো থাকতে পারে, এক রাত ভালো থাকতে পারে, কিন্তু তার পরের দিন আর ভালো থাকবে না। মাত্র করে না করে আর কি থাকবে না, ডাক্তার অপারেট না করে আর কি থাকবে না, ভালো থাকবে না। না ঠিক তদ্রুপ একটা গাছকে যদি আপনি জঙ্গল থেকে কেটে বাতিল বরফের ভিডিও করি, তো ভিডিও সব বাতিল দেন, বাতিল দেন, লাইটটা দেন, ভিডিও চলতেছে লাইটটা দেন, পরে জিজ্ঞেস অফ করে। তো এই জায়গা আছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, এল লেখা আছে, এই জায়গায় এল লেখা আছে। তো সব কিছুর যে নির্দিষ্ট জায়গা এল লেখা, সব কিছু নির্দিষ্ট জায়গা আছে না নেই? আছে না নাই? আছে, অবশ্যই আছে, নির্দিষ্ট জায়গা আছে না নাই? তো ঠিক তদ্রুপ আপনি যদি একটা ফাঁকিকে কোনো জায়গাতে ধরিয়া ফাঁসার ভিতরে বন্দি করেন, ফাঁকিটা কি জটফট করে কি করেন? আপনি অথচ তাকে দুধ খাওয়ালেন, কত রকমের খাবার দেন, কত কিছু দেন, কত রকমের ঠিক করেন। আচ্ছা মনের মধ্যে জামাটা খুলে দেন, কমানটা খুলে দেন, থাকবো ধরি সেটাই করলে ভিন্ন কথা। কিন্তু যদি এত কিছু খাবার দাবার পরে যদি ছেড়ে দেন, থাকবো কিরে বিনা কষ্ট তোর পয়েন্টের আইনে দেন, আর তুই সকালে বাইরে সন্ধ্যাবেলা খোঁজ করে কোনো খেয়ে থাকা করায়, আর তোর বিনা কষ্ট তোর আইনের সাথে সাথে দিতেছে। আচ্ছা বলেন তো মা গাছ পাখি, পাখি কি এই হাসের ভিতরে শান্তি না, পাখি কষ্ট করে খাইলে বলা বলা আকাশের শান্তি, বলা বলা আকাশের শান্তি। ঠিক তদ্রুপ মানুষ বলবে দুনিয়ার সব সৃষ্ট আসবাবের ভিতরে শান্তি, রব বলে না এগুলোর ভিতরে শান্তি না, এগুলোর ভিতরে শান্তি না, তুমি এসিয়ালার ভিতরে শান্তি খুঁজতেছো, এসিয়ালার ভিতরে শান্তি না, তুমি মরতে করতেছো অন্যান্য দুনিয়ার সব কিছুর ভিতরে শান্তি, এগুলোর ভিতরে শান্তি না। তোমার অন্তরে যদি শান্তি পাইতেছ, অন্তরে যদি তৃপ্তি পাইতেছ, এক কথা শুধুমাত্র রবের সন্তুষ্টি, রবের জিকির ভিতরে শান্তি রাখছেন। তিনি কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু, সব কুলুব মানে অন্তর, সব কিছুর অন্তর আছে, মানুষের আছে, গাছের আছে, মাছের আছে, পাখির আছে, সব কিছুর অন্তর আছে। সব কিছু রবের জিকির করে কি করে না করে। এখানে কুলুব মানে নির্দিষ্ট করে না, এই বান্দার এই মুসলমান একমাত্র শুধুমাত্র তুমি রবের জিকির করবা, তোমার এই অন্তরে শান্তি আসবে। আল্লাহ বলেন না পাখিকে বানাইছি, মাছকে বানাইছি, গাছকে বানাইছি, গরুকে বানাইছি, সব কিছু আমি আল্লাহর জিকির করে ওদের অন্তর আছে। ওরা যদি আল্লাহর জিকির করে তাহলে ওদের অন্তর শান্তি পায় করে দিবেন কে? আল্লাহ। ঠিক তোদের উপরে আল্লাহ তাআলা বান্দা তোকে একটা অন্তর দিন, তোকে একটা অন্তর দিছি, আর এই অন্তরটা তাজা রাখতে হলে, এই অন্তরটা স্বচ্ছ রাখতে হলে, এই অন্তরটা তুমি ঈমান ওয়ালা পাওয়ারফুল রাখতে হলে, এই অন্তরটা সাফ সুতরা রাখতে হলে তুমি সব সময় রবের সন্তুষ্টি, রবের জিকির করবা। তাহলে এই অন্তরটাকে তোমাকে এই অন্তরটাকে জীবিত বানিয়ে দিবেন কে? আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت। আল্লাহর হাবিব সরকার দুজান বলে যে জিহ্বা যে জবান রবের সন্তুষ্টির জন্য জিকির করছে, আর যে জিহ্বা রবের সন্তুষ্টির জন্য জিকির করে নাই, ওই জিহ্বা আর ওই জিহ্বা কখনো এক হইতে পারে না। বলে যে জিহ্বা জিকির করছে, মানুষটা রবের সন্তুষ্টির জন্য জিকির করছে, যে অন্তরটা রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ছে, ওই অন্তরটা সব সময় জিন্দা থাকে। আর যে অন্তরটা আল্লাহর জিকির করলো না, নামাজ পড়লো না, কোন ইসলাম কথা চললো না, ওই মানুষটাকে দেখতে দেখা যায় তাজা, দেখতে দেখা যায় সুন্দর, দেখতে দেখা যায় হাই লেভেলের মানুষ। বলে রব বলেন